একদিকে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দফা দাবি আদায় নিয়ে টানা দ্বিতীয় দিনের মতন আন্দোলন। তবে এই আন্দোলনের যে ৩ দফা দাবি রয়েছে, শিক্ষার্থীরা এবং শিক্ষকরা তারা বলছেন তাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। দ্রুত এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য বারবার তারা স্লোগানের মাধ্যমে আহ্বান জানাচ্ছেন। তবে এই আন্দোলনের ফলে আমরা যেটি দেখছি, গতকাল থেকে এই কাকরাইল মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত পুরো সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে গতকালকে যেমন রাজধানী জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছিল, আজও ঠিক একই অবস্থা এই মহানগরী জুড়ে। আপনি দেখতে পাচ্ছেন এই কাকরাইল মোড়ের এই যে প্রধান যে সড়ক রয়েছে, পুরো সড়কে গাড়িতে ভরে গিয়েছে। গাড়ির যে গতি এখন আমরা যেটি দেখছি খুবই কম, কেননা অতিরিক্ত গাড়ির চাপের কারণে এখানে যেহেতু এই কাকরাইল মোড় হয়ে মৎস্য ভবনে কোনো গাড়ি চলাচল করতে পারছে না। শুধুমাত্র এই একটি সড়ক দিয়ে যারা মহাখালী বা মগবাজার হয়ে যারা এখানে গুলিস্তান বা মতিঝিলের দিকে যাবেন, তাদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তীব্র যানজটের কারণে অনেক কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। টানা দ্বিতীয় দিনের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে আজকের যে আন্দোলন রয়েছে, সেই আন্দোলনের ফলে এখন খুবই দুর্ভোগের মধ্যে রয়েছেন পথচারী সহ কর্মজীবী মানুষরা। এখানে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি যে যারা অতি প্রয়োজনে যারা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছেন, তারা চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। কেননা এই মৎস্য ভবন থেকে এই কাকরাইল মোড় হয়ে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই যে কাকরাইল মোড়ের এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো রয়েছে, সেই বাসগুলো দিয়ে পুরো সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে কোনো ধরনের ব্যক্তিগত গাড়ি প্রবেশ করতে পারছে না। তবে অতি প্রয়োজনে জরুরি এই যারা যাবেন অ্যাম্বুলেন্স থেকে শুরু করে তাদের যানবাহনগুলো ঢোকার ব্যবস্থা করে দিচ্ছেন শিক্ষার্থীরা। তবে নগরবাসী যেটি বারবার বলছেন যে দাবি আদায়ের জন্য এভাবে সড়ক বন্ধ করে এরকম আন্দোলন তারা আর চান না। নগরবাসী বলছেন যে সুষ্ঠুভাবে পরিকল্পিতভাবে এবং তাদের যে যৌক্তিক যে দাবি দাওয়াগুলো রয়েছে, সেই দাবি দাওয়াগুলো তারা যাতে সরকারের সাথে বসে টেবিলে বসে যাতে এই দাবি দাওয়াগুলো পূরণ করতে পারেন, সেই ব্যবস্থা বা সেই পন্থা অবলম্বন করতে তারা বারবার আহ্বান জানাচ্ছেন। কেননা এই রাজধানী জুড়ে যেহেতু সড়কের স্বল্পতা রয়েছে, এর উপর যদি প্রধান কোনো সড়ক যদি বন্ধ করে দেওয়া হয়, তার ফলে তীব্র যানজটের ভোগান্তি সৃষ্টি হয় নগর জুড়ে। এতে অনেক কর্মঘণ্টা সড়কে নষ্ট হচ্ছেন এবং অনেকের প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে, সেই কাজে তারা যেতে পারছেন না। এজন্য তারা বারবার বলছেন যে শিক্ষক বা শিক্ষার্থী যেই হোক না কেন, তাদের দাবি দাওয়াগুলো যাতে টেবিলে বসে সমাধান করা হয়। এভাবে রাজপথে না এসে সড়কের যান চলাচল বন্ধ করে দিয়ে তারা যাতে এভাবে দাবি আদায় না করে, সেজন্য বারবার তারা এই আহ্বান জানাচ্ছেন। যে এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সর্বশেষ অবস্থা।